নির্মল বাতাসে নৌকা ভ্রমণ, শিশুদের চেঁচামেচি, হই হুল্লোড় আর মুক্ত বাতাসে হেঁটে বেড়ানো সবই একসঙ্গে পাওয়া যাচ্ছে এই পার্কে, যার সৌন্দর্য দেখতে এবং মুক্ত বাতাসে প্রশান্তি নিতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। আজকে এখানে আমি আমার ফ্যামিলির সাথে ঘুরতে এসেছি শরীয়তপুর পার্ক। অনেক ভালো লাগছে আমার। আগে এখানে এরকম পার্ক ছিল না, তো ঘোরাফেরাও সেরকম হতো না। ছুটিতে আমি এই গ্রামে ঘুরতে এসেছি, আমার এদিকে এসে অনেক ভালো লাগছে। শরীয়তপুরের সদর হাসপাতাল সড়কের উল্টো পাশে 1 একর জমির উপর গড়ে তোলা হয়েছে নান্দনিক এ পার্ক। জেলায় তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় এখানে ঘুরতে এসে বেশ খুশি ভ্রমণ পিপাসুরা। উদ্বোধনের পর থেকেই অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এই পার্কটি। বাসায় থাকে বাচ্চারা, বাচ্চাদের মাথায় এমনিতে একটু ঘোরাফেরা করলে মাথা ব্রেনটা একটু পরিষ্কার থাকে। আর এখন তো স্কুল বন্ধ, এজন্য একটু ঘুরতে আসলাম বিকালে। শিশুদের বায়না পূরণ করতে অনেক বাবা মায়ের বিকেল কাটে এই পার্কে। সন্তানদের বিনোদনের এমন ব্যবস্থায় খুশি অভিভাবকরা। ঘোরাফেরা আসছে বাচ্চাদের নিয়ে, ওদেরকে নিয়ে একটু ঘুরলাম ফিরলাম, ভালো লাগলো। এই পার্ক হওয়ার কারণে বাচ্চারা এখানে এসে বিভিন্ন রাইড উঠতে পারে। এখানে দোলনা আছে, নাগরদোলা আছে, এগুলোতে ঘুরে ওরা খুব উৎসাহ বোধ করে। আমি জেলা প্রশাসক শরীয়তপুর মহোদয়কে ধন্যবাদ দিতে চাই। বিনোদনের জন্য দৃষ্টিনন্দন মনোরম পরিবেশ গড়ে তোলার উদ্যোগে প্রশংসায় ভাসছেন জেলা প্রশাসক। দেখতে পাচ্ছি যে শরীয়তপুরের মানুষের মাঝে কি আনন্দের একটা বন্যা বয়ে যাচ্ছে। আমাদের বর্তমান যে জেলা প্রশাসক এইটা করার জন্য অত্যন্ত আন্তরিক ছিলেন এবং অনেক চেষ্টা করেছেন। এতিম পরিবারে যারা আছে এই শিশুরা কিন্তু এখানে ঢুকতে পারছে বিনামূল্যে। একই সাথে যারা প্রতিবন্ধী, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তারাও বিনামূল্যে পার্কে ঢুকতে পারছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যাশার চেয়ে বেশি শিশু ভিড় করছে পার্কটিতে। অল্প দিনের মধ্যে পার্কটি আরও সমৃদ্ধ করতে চায় কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, RTV।